আলহামদুলিল্লাহ কুলিতলা দরবার শরীফে বর্তমান হুজুরুল্লাহ উপস্থিত হয়েছেন অনেক দেশ বরণীয় হক্কানি হকপন্থী সুন্নি ওলামায়ে কেরাম, হাজার হাজার দরবার শরীফের ভক্তবৃন্দ, মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন, যে যেখান থেকে এসেছেন সকলকে, রাস্তাঘাটে যারা আছেন তাদেরকেও, মাঠে যারা আছেন তাদেরকেও আমি সশ্রদ্ধ দ্বিতীয়বার আর একটা সালাম আপনাদেরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি প্রভুর দরবারে, আল্লাহর দরবারে, যিনি 64তম উরুস মুবারকে আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, কাদের দোয়া নেওয়ার জন্য? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। যে ইমানদাররা আল্লাহর কাছেও সাহায্য চায়, রাসূলের কাছেও সাহায্য চায়, মারহাবা কয় না? যে ইমানদাররা বিশ্বাস করে আল্লাহও দয়া করেন, নবীও দয়া করেন, মারহাবা। যে ইমানদাররা বিশ্বাস করেন আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ আমার নবীকে গায়েবের ইলম দান করেছেন, মারহাবা। যে ইমানদাররা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে হায়াতুন নবী মানে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, কথা কয় না? যে ইমানদাররা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দরবারে ক্ষমা পাওয়া যাবে, ইমানদাররা বিশ্বাস করে, বেঈমানরা নিষেধ করে, কথা কয় না? যে ইমানদাররা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ মনে করে নাই, কিয়ামতের আগে করবে না। ইমানদাররা বিশ্বাস করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী শুধু হালালই না, শুধু জায়েজই না, জায়েজের উপরে যদি কিছু থাকে সেইটা ইমানদাররা মানে, কথা কয় না? কেন মানে? মানার কারণ কি? ইমানদাররা কেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কিছু মানে? মানার কারণ কি? মানার কারণ অন্য কিছুই নাই। মানার কারণ হলো রব্বুল আলামিনের হাজার হাজার জায়গায় আমাদের নবীর ঘোষণা, কথা কয় না? কথা কয় না? যেই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে পড়ে কারা? কোরআনুল কারীমের 9 পারা 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 9 পারার যে হাফিজে কোরআন শরীফ নিয়ে আসো, 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন বলেন, তোমরা বেঁচে গেছো, আমরা বেঁচে গেলাম কেমনে? কারণ বর্তমানে যে অত্যাচার অবিচার হচ্ছে দেশের জমিনে, আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা, আমরা কেন ধ্বংস হচ্ছি না? কোন কারণে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন? সেইটার অন্যতম কারণ হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে হাফিজে কোরআন শরীফের 9 পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফের 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার দাদা হুজুর কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আজকের মাহফিলে আমার বড় বাবা সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ভাষ্যকার ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আবুল কাশেম বুরি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ হাসান রাজা ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ মাইক কবি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 9 পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। কেন সুন্নিরা নবী নবী করে? কারণটা কি? কারণটা কি? কারণ অনেক কিছু, আলহামদুলিল্লাহ বলুন। কারণ ওই কারণের মধ্যে একটা কারণ, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে
সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, কথা কয় না। অনেক কারণের মধ্যে মেইন একটা কারণ যে পৃথিবী কাউকেই নামাজে সালাম দিলে নামাজ হবে না। আর রব্বুল আলামিন আইন করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে নামাজ হবে না। মারহাবা কয় না। এই জন্য গত বছর 11 বছরে গজলটা আমি লিখেছি, নামাজের ভিতরে কাউকে, সবাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মাশাআল্লাহ কয় না। আওয়াজ করেছে সুবিধা কোন ভেজাল দোকান আছে না, ভেজাল দোকান না ধরে কথা বলে সুন্নিদের গলার আওয়াজ একটু গোবিন্দে বেরিয়ে গেছে, ওয়াহাবির আওয়াজ একটু বেরিয়ে গেছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, চমক নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, কথা কয় না, ঠিক কিনা? সবাই হাত তুলে স্বীকৃতি দিলে হলিতলা দরবার শরীফ, হলিতলা দরবার শরীফ, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহ বলতেছেন ওয়া কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে এদেরকে আযাব দেই আপনি তাদের মাঝে আছেন। আল্লাহ বলতেছেন নবী আমাদের মাঝে আছে, আর মোল্লা কয় নাই। আল্লাহটা মানবেন না মোল্লাটা মানবেন? বলে শুধু এক জায়গায় নয়, 9 পারা 19 পৃষ্ঠায়, 9 পারা 19 পৃষ্ঠা রব্বুল আলামিন সূরার নামও বলে যায়। সূরার নাম হলো সূরাতুল আনফাল। নাম কি? সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের আয়াত নাম্বারটা বলে দিই বাজারে। আয়াত নাম্বার হলো 20 নম্বর আয়াত। রব্বুল আলামিন ওয়াসি বললেন ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে আযাব দেব গো বন্ধু, কেমনে গজব দেব? কারণ বর্তমানে যে সমস্ত কাজ আমরা করি, যে সমস্ত কাজ কারবার সমাজে চলছে, 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত বাংলাদেশের যুবকদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না। গজব আসার কথা কি কথা না? কিন্তু গজব আসে নাই, কারণ নবীর কারণে। ওই আল্লাহ 21 পারা, কিন্তু বলবেন 21 পারা সূরাতুল আহজাবে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন
আনফুসিহিম নবী কোথায় আছে তোরা কোথায় খুঁজবি রব্বুল আলামিন বললেন তোমরা ঈমানদার যারা তোমাদের জানটা যতটুকু কাছে তোমার দিলটা যতটুকু কাছে তোমার রূহটা যতটুকু কাছে আমার বন্ধু তারও কাছে তাহলে এক জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে আর এক জায়গায় পাইলাম নবী আমাদের জানের চাইতে কাছে আছে আবার 26 পারার 15 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন কি বললেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ আমার রাসূল তোমাদের মধ্যে আছে আরো জোরে কয় না মানুষ কত বেঈমান হয়ে গেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুই কান্দে দুইজন সম্মানিত লেখক আছে ফেরেশতা এক জায়গায় পায়া মাইনা লাইলো আর আমার নূরের নবী আমাদের মাঝে আছে নয় পাড়ায় পাইয়া আমার নূরের নবী আমাদের জানের চাইতে কাছে আছে 21 পাড়ায় পেয়ে গেলাম আমার নূরের নবী আমাদের মধ্যেই আছে 26 পাড়ায় পেয়ে গেলাম নবীর কথা 3 বার পাইলাম নবী আমাদের ভিতরে আছে নবী আমাদের জানের চাইতে কাছে আছে নবী আমাদের মধ্যে আছে 3 জায়গায় পাইলাম মুনাফিকরা মানে না অথচ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এক জায়গায় ফেরেশতার কথা পাইলাম এক জায়গাটা পাইনা লাইলো 3 জায়গায় রাসূলের কথা পাইলাম রাসূলটা মানলা বোঝা যায় আর মুনাফিক দিয়ে রাখে কথা কি বুঝছেন আপনারা ফেরেশতা দুই কাঁধে আছে বড় আলেমের সাথে কথা বলতেছি বড় আলেমের সাথে কথা বলতেছি ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এগুলো এক জায়গায় পাই ফেরেশতাদের কথা মেনে নিয়েছে আর আমার নবী আমাদের জানের চাইতে কাছে আমার নবী আমাদের মধ্যে আছে আমার নবী আমাদের মাঝে আছে 3 জায়গায় পেয়ে গেলাম এটা মানে মুনাফিক এটা মুনাফিক এই জন্য এদেরকে চিনানোর জন্য কুরআনুল কারীমের 28 পারা কয় পারা কুরআনুল কারীমের 28 পারায় 13 পৃষ্ঠায় সূরাটা শুরু হয়েছে রব্বুল আলামিন বললেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ এই মুনাফিকদেরকে যখন বলা হয় কি বলা হয় তাআলাউ তাআল মানে কাম হিয়ার আমার এদিকে আসো রব্বুল আলামিন বললেন এদিকে আসো কোন দিকে আসো রব্বুল আলামিন কয় কোন দিকে আসো তাওয়ানি আল্লাহ বলে দেই রব্বুল আলামিন বললেন ওই দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে পথ নির্দেশ করছি কি নির্দেশ করছেন আল্লাহ আমার আল্লাহ একটা বাণীটা তিরালা দুকারা যখন এই মুনাফিকদেরকে বলা হয় কি বলা হয় কি বলা হয় দেখতে পেলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا আমার রব্বুল আলামিন বলছেন এই মুনাফিকদের যখন বলা হয় তাআলাও তাআল মানে আসো কোথায় আসো রব্বুল আলামিন তো ইয়াস্তাগফির লাকুম ক্ষমার জন্য আসো কোন জায়গায় যাব রব্বুল আলামিন ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আমার বন্ধুর নুরানি কদম মুবারকে যাও আমার নুরানি আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে আসো কেন আসো রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন তো ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আমার রাসূল তোমাদের জন্য ক্ষমা চাবে সুবহানাল্লাহ এই জন্য সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রমজানুল মুবারকে হামসের সামনে জামানা মুবারকে আইন ছিল রমজান মাসে ইফতার করার পরে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে যদি কারো যেতে মনে চায় ওয়াজ হলো ফাইন করার কিছু নাই ওয়াজ কিতাব যদি কোনো আলেম হুজুরকে জিজ্ঞাসা করে হ্যাকার কিতাব যদি একটু লজ্জা করে পড়াইতে তাহলে ছেলে মেয়েরা তাকে ফেল করবে কথা বলে না কেন এমন কিছু কথা আছে এমন কিছু কথা আছে ঠেকায় যেটা আম্মা জানতে বিতর্ক একবারে খুঁটি নাকি সমস্ত বিষয়
ফেকার মধ্যে রেখা। এখন কিন্তু খুঁটিনাটি বিষয় যদি শিক্ষকরা না পড়ায় তাই কিন্তু ফেকায় এই ছাত্রছাত্রী ফেল করবে। ফেল করলে তো তার একটা বছর জীবন নষ্ট হয়ে গেল। কথা হয় এই জন্য লজ্জা স্মরণের কথা কিন্তু বলতে হবে। কথা কয় এই হাবিবের যারা মানলো আর যারা মানলো না, সেই 1400 বছর আগে আল্লাহ ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? আল্লাহ ফতোয়া দিয়েছেন। আমি না, আমরা না, আমার দাদা হুজুর কেবলা না, আল্লাহ ফতোয়া দিয়েছেন। নূরের নবী রহমাতুল্লিল আলামিন একবার নাম হইল ওলীদ বিন মুগীরা। একবার তো বলছিল ইয়া রাসূলুল্লাহ, বলছিল না, বলছিল মাজনুন। নাউযুবিল্লাহ, একটা মাজনুন, আপনি একদম পাগল। নাউযুবিল্লাহ, আসলে দুই হইল না, জোরে কথা বলুন। আমার রহমত জিবরাইল রে, মুনাফিকটা কয় কি রে জিবরাইল, আমার বন্ধু নাকি পাগল। বন্ধুর কাছে দৌড় দিয়ে আমার সালাম নিয়ে চলে যাও, আমার সালাম নিয়ে যে আমার বন্ধুরে বলে দাও। আমার বন্ধুর জবাব দিতে হবে না, হবে না, হবে না, আমি আল্লাহ নিজে বন্ধুর পক্ষ হয়ে জবাব দিয়ে দিচ্ছি। আপনি জবাব দিবেন, আমার আল্লাহ والقلم وما يسطرون ما أنت بنعمتي এই সমস্ত আয়াত পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে আমি রওজা শরীফের সামনে গজল লিখে নিয়ে আসি, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি গজলের মধ্যে গত অক্টোবরের 23 জুলাই মাসের 2 তারিখে হজের সফরে আমি গজলটা লিখে নিয়েছি। মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। স্টেজে সবাই কমলা বলায় জবান বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, হাবিবের সামনে বাম হাত দিয়ে খাইতেছে। তোর কি গান গান ভালো না? ভালো না গো, আমার নবীটা থেকে এরকম হয়ে যাক গো। এই ব্যাগগুলো মনে করতে কথা নাকি? বাড়িতে যায় বাড়িতে মা ভাত দাও, বারুটি দাও দিছে, আমার পাগলার হাত ধরে হাত এরকম গেছে, হাতার সামনে যায় না। আল্লাহ বলেছে রসুলের কথাই তো আমার কথা, নবীরে মানলে আমারে মানা। কথা কয় না, কথা কয় না, মানুষের কথার হাওয়া। আমি লিখে নিয়ে আসি গত জুলাইতে, গত জুলাই 2 তারিখে আমি অসুস্থ হয়ে গেলাম। প্রথম পাথর মারার দিন আমি অসুস্থ হয়ে গেলাম। অনেকে ফেসবুকে পেয়েছেন, তখন আমি মদিনা শরীফে যাওয়ার পরে আমাকে ব্যান্ডেজ করে দিল বাম পায়ে। ব্যান্ডেজ করে দেওয়ার পরে হাবিবের কাছে বিদায় নিতে গেলাম। নবী গো, মনে হয় আমার জীবনে কোনোদিন মনে হয় হয়তো আপনার কদম মুবারকে আসতে পারবো না, কিন্তু আমার ছেলে যদি মরণের সময় থাকে আমার শান্তি আসবে না, আমার মেয়ে যদি থাকে, আমার স্ত্রী যদি থাকে, শান্তি আসবে না। কিন্তু আপনি নবী যদি আমার পাশে একবার থাকেন, আপনাকে যদি একটা নজর দেখতে পারি, আমার কলিজা কাটলো নাকি টের পাওয়া যাবে না। মোর নবী যদি দেখা হয়, কলিজার কাটলেও টের পাবি না। পরে আমি দেখলাম জুলাই মাসের 2 তারিখে মরণে আমি যদি আর আসতে না পারি, আর রাসূলুল্লাহ, তাহলে আমি বাংলাদেশে যদি ইন্তেকালের সময় হয়, আপনার তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার পাশে একটু যায় আমার দেখে এসে মরণ সকলে মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা,
কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও কইছে সুন্দর করে কইছে রওজা মুবারকে বারবারে দিও আরে কদম মুবারকে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও তোমার রূহ বের হতে হাসিটা দিও ও আমার তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও ও হায় হায় রওজা মুবারকে বারবারে দিও নবী কদম মুবারকে চুমিতে দিও হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও ও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও ও মরণের চেহারা মোবারক দেখায়ো আকা মরণের চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও বলো না কাছে বসে কালিমাটা পড়ায়া দিও যে চিনেছে সেই তো কিনেছে কথা কয় না যে চিনে নাই সে কিনে নাই আব্বা জানলে আমার রমজানুল মুবারক আসতেছে আসতেছে না আবার রমজান মুবারক আইন ছিল স্ত্রীর কাছে যদি কেউ যায় যেতে চায় ইফতার করার পরে এসা পর্যন্ত যাওয়ার অনুমতি কিন্তু ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হঠাৎ করে তারাবির পড়ে তারাবি নামাজের পড়ে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ব্রেক ফেল হয়ে গেছে কি হইছে কথা বলে না কি ফেলছে রামমনের বাজারে গাড়ি থামলো একবারে একটানে গেছে একটা বাজার এখন আর কি করে না আপনার আর একটা এতবার ব্রেক করার কথা ছিল রামমনে কিন্তু একটানে ব্রেক ফেল এতবার পুরো চলে গেছে রমজান মুবারক আল্লাহর আইন হলো যদি কেউ স্ত্রীর কাছে যেতে চাও তাই এশারের আগে যাওয়া লাগবে আমরা কেন নবী করি কেন রসুল রসুল করি কেন রওজা মুবারকের রাসূল না দেখতে ভালো লাগে না এই গত অক্টোবরের 23 তারিখে আমি ছোট্ট একটা গজল লিখে নিয়ে আসি যাও তুমি বলো পাকুড়াওয়া যায় নবীর বাড়ি আমি কয়লা আব্বা জানলে আমার আব্বা জান আপনি ক্যাঙ্গারুরে দেখা লেগে এত কাছে দরকার নেই আমি তো ক্যাঙ্গারু দেখতে ভালো লাগে একটু বসতে পারে ভালো লাগে একটু বসতে ভালো লাগে আব্বা একটু বসতে আমাদের সম্মানিত ইউনো মহোদয় বললাম বললা থানা আমাদের সম্মানিত আমাদের বড় থানার সম্মানিত উপজেলা বিচার মহোদয় আসছেন আমরা সবাই মার হবা মার হবা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি সংক্ষিপ্ত বেশি সময় নেই আমার ভাইয়ের দায়ের
স্ত্রীর কাছে যেতে চাও এশারের পূর্বে যাবে, এশারের পরে আর অনুমতি নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু তারাবি পড়ে স্ত্রীর কাছে চলে গেল। সুবহানাল্লাহ। আইন অমান্য হয়ে গেছে না? কথা কয় না কেন? আইন অমান্য হয়ে গেছে না? আল্লাহ বলছে এশারের পূর্বে যাওয়া, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এশা পড়ে তারাবি পড়ে এরপরে তার স্ত্রীর কাছে চলে গেছে। ফেল হয়ে গেল, অন্যায় হয়ে গেল। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন। তোমরা তো হাকিমের কাছে যাওয়া যাবে না, জান্নাতের দ্বিতীয় টিকেটটা যিনি পেয়েছেন, যার কারণে কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। এই সুবহানাল্লাহ মানি নজরে খান। বাবাকে ছাড়েন নাই, বাবার গলার মধ্যে ছুরি দিয়েছে, আপন মামার গলায় ওমর ছুরি দিয়েছে, মুনাফিকের গলায় ওমর ছুরি দিয়েছে। ওই ওমর রব্বুল আলামিনের কোরআন মানার জন্য তিনি একটা দৌড় মারলেন, কারণ অন্যায় হয়ে গেছে। রব্বুল আলামিন আইন করেছেন, রহমাতুল আলামিন আইন করেছেন, রমজান মাসে যদি কেউ স্ত্রীর কাছে যেতে মনে চায়, ইফতার থেকে একবারে এশা পর্যন্ত যাওয়া যাবে, এশার পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না। আইন পাস হয়ে গেছে। ওমর এশারের পর স্ত্রীর কাছে গেছে, একটা দৌড় মেরেছে, এমন একটা দৌড় মেরেছে, আমার রব্বুল আলামিন কয় জিবরাইল, ওমর বন্ধুর কদম মোবারকে আসার আগে তুমি আমার বন্ধুর কাছে ওমরের জন্য একটা